আল্লাহ নবীকে কাফেররা এত মার মারলো আমাদের নবী দুর্বল হয়ে যায়। আল্লাহ নবীর তামাম শরীর দিয়ে দাদা 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 করে খুন গড়িয়ে যায়, রক্ত গড়িয়ে যায়। আল্লাহ নবী বেহুশ হয়ে আল্লাহ নবী জমিনে পড়ে যায়। বাবা কাফেররা এত মার মারলো, কাফেররা মনে করলো মুহাম্মদ মনে হয় বিদায় নিয়েছে, মুহাম্মদ মনে হয় জন্মের মতো শেষ হয়ে গিয়েছে। কিন্তু না 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 না, নজর পড়ে গেল আল্লাহ নবীর কলিজা সেনা সাহাবী হযরতে ফারুক, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের নজর পড়ে যায়। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আরে আমাদের নবীকে আবু বকর হুজুর আমার পাজা করে তুলে নিয়ে এটা আঙ্গুর বাগানে নিয়ে চলে গেলেন। একজন আনসারী সাহাবী আঙ্গুর বাগানের ভিতরে নিয়ে আল্লাহ নবীকে কোলে করে নিয়ে আল্লাহ নবীকে শুইয়ে দিলেন। আমাদের নবী কোনো কথা বলেন না, আল্লাহ নবী কোনো আওয়াজ করেন না। আরে আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই সময় মনে মনে ভাবলেন, আরে আল্লাহ নবী মনে হয় বিদায় নিয়েছেন, আমাদের নবী মনে হয় জন্মের মতো পরলোকগত হয়ে গিয়েছে, আল্লাহ নবী মনে হয় ইন্তেকাল করেছেন। আল্লাহ পাকের নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় আল্লাহ পাকের শাহী দরবারে দুটি হাত তুলে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক তুতু ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর দোয়া করি, আমি আবু বকরের চাওয়াটা যদি আপনার কাছে বেয়াদবি হয়ে যায়, আমি আবু বকর দোয়া করি আল্লাহ পাক আপনি মানুষকে আপনি সম্মান দেন, সম্মান ছিনিয়ে নেন, রাতের ভিতরে দিনকে প্রবেশ করিয়ে দেন। আল্লাহ পাক দিনের ভিতরে রাতকে টেনে পার করে। রব্বুল আলামিন এত ক্ষমতার অধিকারী যখন আপনার হাতে, রব্বুল আলামিন আল্লাহ হয়তো আপনার নবী জন্মের মতো বিদায় নিয়েছেন, আল্লাহ পাক এখানে কেউ নেই, শুধু নবী আর আমি মুহাম্মদ আর আমি আবু বকর। রব্বুল আলামিন আল্লাহ আমি আবু বকর আমার চাওয়াটা যদি বেয়াদবি হয় মাফ করে দেন আল্লাহ, আমার জানের বিনিময়ে আপনার নবীকে আবার পুনর্জীবন নসিব করে দেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকের নবী সাহাবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আবু বকর যদি মারা যাই, ইন্তেকাল হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না। আপনার নবী যদি বিদায় নেন, ইন্তেকাল হয়ে যান, ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ আমি আবু বকরের জানের বিনিময়ে আপনার নবীকে আবার পুনর্জীবন নসিব করে দেন। জোরে বলুন, আর একটু আস্তে করে হবে না? আমি বলিনি সিয়াসেতার হাদিসের ভিতরে কতগুলো পাবেন। বাহ, হুসিয়ার বলে একটা কিতাব আছে, তারিখের কিতাব, কিতাবের ভিতরে এই ঘটনাটি পাবেন। আল্লাহ নবীকে এত মারলো কাফেররা। কেন মারলো? মুহাম্মদ বিদায় নিলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা এদের আসনটা, এদের গদিটা টিকবে, কারণ তাদের দলের দলীয় মানুষরা দিন দিন কলেমা পড়ে মুহাম্মাদের প্রেমে পড়ে ইসলাম কবুল করছে, তাই মুহাম্মাদকে সরিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহর ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ तमाम বিশ্বব্যাপী ইসলাম প্রচার করে দেবেন। একটু জোরে বলবেন না? মারে আল্লাহ, রাখে কে? আর রাখে আল্লাহ, মারে কে? আবু বকর হুজুর আমার বললেন, ভাবলেন আল্লাহ বিশ্ব নবী মনে হয় মরে গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, প্রায় হয়েছে। আল্লাহ নবীকে দেখলেন কাফেররা মেরেছে, একটা কোণে রাসূল পড়ে আছে বেহুশ হালাতে। আবু বকর হুজুর তুলে পাঁজা করে নিয়ে একটা আঙ্গুর বাগানের ভিতরে নিয়ে গেলেন। একজন আনসারী সাহাবী আঙ্গুর বাগান নিয়ে উটের উপরে মাথাটা রেখে অনেক সময় ধরে আবু বকর দোয়া করছেন, আল্লাহ আপনার নবীর নিঃশ্বাসটা আসে না গেছে, আসে না গেছে।
তিনি ভেবে পাচ্ছেন না বিশ্বনবী এখনো জিন্দা আছে, মানে এত মার মারলো, এরপরও কাফেরদের রাগ আমার নবীকে একেবারে শেষ করে দেবে। ওরা ভেবেছে মুহাম্মদ মনে হয় বিদায় নিয়েছে। আহারে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে জীবিত রেখেছেন, একটু বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর হুজুর এই দোয়া করছেন, আল্লাহ অত ইজ্জু মান তাসা অত জিল্লু মান তাসা। আল্লাহ ইজ্জত সম্মানের দায়িত্ব, ইজ্জত সম্মানের মালিক আপনি। আল্লাহ আপনি রাতের ভিতরে দিনকে প্রবেশ করান, তুলিজুল লাইল ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি দিনের ভিতরে রাতকে প্রবেশ করান, রাতের ভিতর থেকে দিনকে আপনি টেনে বার করেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা, মুর্দাকে জিন্দা বানান, একটু বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আবু বকর হুজুর আমার দোয়া করছেন আর খুব কান্নাকাটি করছেন। আল্লাহ নবী মাথাটা হযরত আবু বকর উরুতের উপরে। ও সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও ডানি বানা জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এইভাবে দোয়া করতে লাগলেন, আর্তনা করতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন। হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর পেশানিতে যেই না পড়ে গেল, আল্লাহ নবীর অমনি হুশটা ফিরে পেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকর হুজুরের দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলেন, চেয়ে চেয়ে দেখতে লাগলেন। আবু বকর হুজুর আমার ওই সময় স্বস্তির নিঃশ্বাস ফেলে আল্লাহ নবীর পেশানিতে একটা চুমা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো কষ্ট হচ্ছে নাকি? দমের কোনো কষ্ট হচ্ছে? নিঃশ্বাসের কোনো কষ্ট হচ্ছে? শারীরিক কি কোনো কষ্ট হচ্ছে? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী আবু বকর, আমার কষ্ট হচ্ছে কিনা এটা আমি রাসূলুল্লাহ পরে বলছি। বাবা আগে বলো, আগে জানিয়ে দাও, আগে বলো আসরের সময় আসে না গেছে? আসরের সময় আসে না গিয়েছে? এখন বলো সূর্যটা কোন দিকে আছে? বাবা সূর্যটা কি ডুবে গিয়েছে নাকি মাগরিবি রক্ত হয়ে গিয়েছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাফেররা, মক্কার বেঈমান কুফারে কুরাইশরা আপনাকে এত মার মারলো, আপনার তামাম শরীরটা রক্তাক্ত। হুজুর আপনি আগে স্বস্তির নিঃশ্বাস ফেলেন, তারপরে নাই মাগরিবের নামাজের পরে, মাগরিবির পরে আসরের কাজা নামাজটা আদায় করবে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, না না না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। একদিকে কুফারে কুরাইশরা, বেঈমানেরা, কাফেরেরা আমি নবীকে তামাম শরীরটা রক্তাক্ত করলো, আমাকে বিরাট ব্যথিত করলো। না না না, একদিকে শারীরিক কষ্ট, অপরদিকে যদি নামাজটা ছেড়ে দিই, আসরের নামাজটা যদি ছেড়ে দিই, আমি রাসূলুল্লাহ আমার রূহের কষ্ট বেড়ে যাবে, রূহের যন্ত্রণা বেড়ে যাবে। বাবা আবু বকর আমাকে আগে বলো, বাবা সূর্য কি ডুবে গেল নাকি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, সূর্য ডুবে যায়নি, তবে ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত আর কিছুক্ষণ পরে মাগরিবের আযান হবে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর আমাকে দাঁড় করিয়ে দাও, বাবা আমাকে দাঁড় করিয়ে দাও। বাবা আল্লাহ নবী একা একা দাঁড়াতে পারেন না, আমাদের নবী রক্ত। আবু বকর হুজুর আমার দাঁড় করিয়ে দিলেন। আমাদের নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে 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 আসরের নামাজ আদায় করেছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দেখবে আজকে প্রেজেন্ট উম্মতদের ভিতরে এতটুকু নবীর আদর্শটা আমার ভিতরে, আপনার ভিতরে, আমাদের ভিতরে নেই। কথা বলেন, কথা ভুল বলছি নাকি? আল্লাহ নবীকে কাফেররা বিরাট মার মারলো। কাফেররা মনে করলো রাসূল মরে গিয়েছে, মারা গিয়েছে, ইন্তেকাল হয়েছে। কিন্তু না, আল্লাহ নবী স্বস্তির নিঃশ্বাস যেই না পেল, হুশটা যেই ফিরে পেল, সেন্সলেস ছিল, যেই সেন্সে আসলো, আমাদের নবী বললেন, আবু বকর আগে বলো না আমার কষ্ট হচ্ছে কিনা, পরে বলছি, বলো না আসরের সময় আছে, সূর্যটা ডুবে গেল না ডুবে যাওয়ার আগ মুহূর্ত? আবু বকর হুজুর বললেন, হুজুর আপনি না মাগরিবের পরে কাজা আদায় করে দেবেন, আপনি অসুস্থ, আল্লাহ ক্ষমা করবেন। না,
একদিকে কাফেররা আমাকে প্রহার করলো, তামাম শরীরটা শারীরিক ভাবে আমি নবী বিরাট দুর্বল, বিরাট অস্থির হয়ে যাচ্ছি, ব্যাকুল হয়ে যাচ্ছি, রক্তাক্ত, ব্যথিত। অপরদিকে যদি নামাজ ছেড়ে দিই আমি রাসূলের রূহের যন্ত্রণা বেড়ে যাবে, আমাকে নামাজটা পড়তে দিতেই হবে। দাঁড়াতে পারেন না। আজকে তো আমরা অনেক মুসলমান আছি, এমনি দেখছি আদামল মাল নিয়ে, বেগুন পটল নিয়ে, মাঝে আপনার মাঠের সরু আল দিয়ে জি আরামসে দৌড়ে যাচ্ছে, রেরা করতে করতে দৌড়ে যাচ্ছে, জি হই হই রই রই করতে করতে দৌড়াচ্ছে। আর মসজিদে গিয়ে আগে ওই পার্টি চেয়ার দখল করেছে, আসে না নেই। আল্লাহর নবী এত ব্যাকুল, এত অসুস্থ শারীরিক ভাবে, এরপরও রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, বসে বসে নয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও আল্লাহর কাছে আর্তনাদ করেছিল।